তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো, আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো। অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা এগুলো ভুলে যাই। অথচ বর্তমান সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয়, তাদেরকে অসম্মান করা হয়। এমন দেখা যায় যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেয়েও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তি ধ্বংস। ধ্বংস মানে একেবারেই ধ্বংস, সে কোনোদিন সফল হতে পারবে না। আর সফল তো ওই ব্যক্তি যে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাফল্যের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজা, সেই হচ্ছে একমাত্র সফল মানে সে ওখানেই সফল হয়ে যাবে। সফল মানে হচ্ছে জান্নাত। কিন্তু এগুলো আমরা বুঝি না। পিতামাতা যে আমাদের জন্য একটা সম্মানের পাত্র, এই কথাই আমরা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না, অসম্মান করা যাবে না। অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন, অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।